This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুদানের পর এবার প্রতিমার খবরে আসি। রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমার অনুমতি নিয়ে জেলা শাসককে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের। যে ১২ ফুটের সরু রাস্তা দিয়ে দর্শক ঢুকলে দুর্ঘটনার আশঙ্কা করে অনুমতি বাতিল করা হয়েছে, সেই রাস্তা দিয়ে না ঢুকে দূর থেকে ঠাকুর দেখার ব্যবস্থার আবেদন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বিবেচনা হতে পারে। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এই বিষয়ে আর কি খবর রয়েছে? দেখো, এর আগেও ডিএম এর কাছে, জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। এবার পুজো কমিটি জানিয়েছেন যে ১২ ফিটের সরু রাস্তা নিয়ে মূল সমস্যা, সেই ১২ ফিটের সরু রাস্তা বাদ দিয়ে তারা দূর থেকে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দেবেন। এ বিষয়ে জেলা শাসকের মতামত চাওয়া হয়েছে এবং তার মতামতের উপরে নির্ধারণ করেই আগামী ১২ তারিখে পরবর্তী শুনানির দিন স্থির করা হবে আদতে এই প্রতিমার অনুমোদন পাবে কিনা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমার সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। অন্যদিকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, টালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবার সিবিআই হাতে পেয়েছে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোনের ফোরেন্সিক রিপোর্টও সিবিআই হাতে পেয়েছে। সিএফএসএল এর রিপোর্ট পৌঁছলো সিবিআই দপ্তরে। রিপোর্টে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে সিবিআই। সুজয় আমার সহকর্মী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুজয়, কি ধরনের গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে, কি কি জানা যাচ্ছে? দেখা যাচ্ছে সিবিআই সূত্রে যেটা খবর, যে ঘটনার দিনে অর্থাৎ ৯ আগস্টে টালা থানার যে সিসিটিভি ফুটেজ এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল যারা গ্রেফতার হয়েছে তাদের মোবাইল, সেগুলিকে পাঠানো হয়েছিল, কিন্তু সেগুলি পাঠানো হয়েছিল সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে। এই সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের যে ডেটা এক্সট্রাক্ট অর্থাৎ ডেটা সংগ্রহ করার পর সেই সংক্রান্ত যে রিপোর্ট, সেটা সিবিআইয়ের কাছে এসছে এবং সিবিআইয়ের দাবি যে রিপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বা তদন্তকে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য প্রমাণ তাদের কাছে এসছে। সেই কারণে জেল হেফাজতে থাকা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে আবার তারা ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে যায়। তুমি জানো যে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা অনুযায়ী বলা আছে যে তদন্তকারী সংস্থা যে ১৫ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ, সেটা প্রয়োজন অনুযায়ী ভেঙে ভেঙে নিতে পারে। সেই মতোই এর আগে তাদেরকে ১১ দিনের জন্য সিবিআই হেফাজতে নিয়েছিল, তারপর আবার ৩ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো, আবার ৪ দিনের জন্য তারা হেফাজতে চেয়েছে এবং আজকে তাদের একদিকে নার্কো অ্যানালিসিস টেস্ট অর্থাৎ একেবারে সেই সময় দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য কোন কোন গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি আনে সেটা সময় বলে। ধন্যবাদ সুজয়।